আজ একটা গল্প বলবো, বাস্তবের গল্প। শিয়ালদহ ফুটপাতের একটি দাম্পত্য জীবনের গল্প। ছেলের কাছে শুনেছিলাম কয়েক মাস আগে, বলে ওঠা হয়নি বিভিন্ন কারণে। আজ বলবো। ছেলে শিয়ালদহ ফুটপাতের ওপর দিয়ে হাঁটছিল। হঠাৎ দেখলো একজন বিকলাঙ্গ মধ্যবয়স্ক স্ত্রী মানুষকে একজন পুরুষ মানুষ, মধ্যবয়স্ক তিনিও, খাইয়ে দিচ্ছেন। ছেলের খুব অবাক লাগলো, ফুটপাতে এমন দৃশ্য। ও দাঁড়িয়ে পড়ল, বলল, কি হয়েছে ওনার, খাইয়ে দিচ্ছেন কেন? বলছে, উনি নিজে খেতে পারেন না। আপনি ওনার কে হন? মানুষটি হেসে বলল, স্বামী। ছেলে অবাক। স্ত্রী মানুষটি বুঝতে পারল। সে বলল, শুনবে আমাদের গল্প? ছেলে বলল, হ্যাঁ শুনবো। দাঁড়িয়ে পড়ল, আস্তে আস্তে একটা জায়গা নিয়ে বসেও পড়ল। তখন সেই মধ্যবয়স্ক স্ত্রী মানুষটি শুরু করলেন। বললেন, জানো, আজ নয়, গত ৩৫ বছর ধরে উনি আমাকে খাইয়ে দিচ্ছেন। আমাদের এই ফুটপাতেই দেখা হয়েছে, আমরা দুজনে ভালোবেসে বিয়েও করেছি। তারপরে ৩৫ বছরের সংসারে আমাদের ৩টি কন্যা সন্তান হয়েছে। দুজনের বিয়ে আমরা নিজেরা দিয়েছি। একজন ওই ব্যাংকের ক্যাজুয়াল চাকরি করে, আর আরেকজন ওই জমাদারের চাকরি করে মিউনিসিপ্যালিটিতে। দুই জামাইয়ের গল্প। আর ছোট মেয়ে নিজে পালিয়ে বিয়ে করেছে। ও খুব একটা ভালো নেই, তাই ওর উপর একটু আমাদের রাগও আছে। রক্ষণশীল বাবা মা এক্ষেত্রে কিন্তু। তারপরে তিনি আবার শুরু করলেন। বললেন, জানো, আজ ৩৫ বছর ধরে উনি আমায় খাইয়ে দেন, চুল বেঁধে দেন, সব করে দেন। আজ অবধি কোনো দিন বিরক্তি প্রকাশ করেননি। অনেক ভাগ্য করে এমন স্বামী পেয়েছি। অদ্ভুত না? যেখানে ভাঙন ভাঙন আর ভাঙন, এত ঐশ্বর্য, এত বৈভব, তার মধ্যেও এত মানসিক অশান্তি। সেখানে একটি বিকলাঙ্গ স্ত্রী আর একটি পুরুষ, দুজন মিলে সংসার বেঁধেছে ফুটপাতে। চাঁদের আলো, সূর্যের আলো সব একসাথে মিলে মিশে উজ্জ্বল করে তুলেছে তাদের ৩৫ বছরের সংসার। সত্যি সত্যি পৃথিবী, তোমায় ভালোবাসতেই হয়। অদ্ভুত তোমার সৃষ্টি, অদ্ভুত তুমি। মানুষ এভাবেও ভালোবেসে সারা জীবন পাশে থেকে যায়।